This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এই যে বৈঠক বা অনেকে এটা আশা করেছিলেন, আমিও হচ্ছে যে উৎসাহিত হচ্ছে বাংলাদেশ, এতে বেশ ভালো, কারণ আমি অনেকগুলো ইউটিউব বা বিভিন্ন যাদের ছিলাম তারা সফল, যদিও খুব রেস্ট্রেইন মন্তব্য করছে। মানে পরশুদিন উত্তর পূর্ব ভারত নিয়ে যেরকম মন্তব্য ছিল, তারপরে পরে এই বৈঠক কোথাও এই জায়গা থেকে দাঁড়িয়ে শেখ হাসিনা বা এই প্রশ্নটা আসছে। কিন্তু যে প্রশ্নে দুই বাংলার একটা প্রশ্ন রয়েছে, এই বাংলার বহু মানুষ জানতে চায় 47 সাল থেকে যে বিতরণ পর্ব শুরু হয়েছে, বিতরণ পর্ব 71 সালে হতে হতে যারা এখনো রয়েছে এই এবং সেখানে যারা অবশিষ্ট অংশ যারা রয়েছেন সংখ্যালঘু, সেই প্রশ্নের মীমাংসা হবে বা আদৌ এইগুলো আলোচনায় আসবে, এসেছে কিনা বা কেন এলো না, এই নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বহু মানুষের মধ্যে। মানুষ অনেক প্রশ্ন করতেই পারেন, আবেগের জায়গা থেকে করেন, বিভিন্ন জায়গা থেকে করেন। তো সামগ্রিকভাবে যদি আমি প্রাথমিক পর্যায়ে এই বিষয়টা নিয়ে বলতে মানে উত্তর জানতে চাইব, ডক্টর গর্গ চট্টোপাধ্যায়, সভাপতি বাংলা পক্ষ। আজকে এই উপমহাদেশে এবং এই পশ্চিমবঙ্গে অর্থাৎ ভারতবর্ষে একজন হিন্দু বাঙালি হিসেবে এতটা অসহায় বোধ আমি কখনো করিনি যে পূর্ববঙ্গে যখন আমার রক্তের রক্ত আত্মীয় যারা, নিজের স্বজাতির যারা, তারা এরকমভাবে নিপীড়িত হয়েছে মাসের পর মাস, এবং সেখানে একটি মৌলবাদী, ঠিক আছে, বাংলা ও বাঙালির সংস্কৃতির শত্রু জামাতে ইসলামী সমর্থিত একটি অগণতান্ত্রিক অবৈধ সরকার যেখানে ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে, সেখানে আমাদের যেই আশঙ্কা, আমাদের যেই চিন্তা, আমাদের যেই উদ্বেগ, এটার প্রতিফলন একজন ভারতীয় নাগরিক হিসেবে কে ঘটাবে? আমরা তো সেটা সংবিধানগতভাবে কেন্দ্রীয় সরকারকে দিয়ে রেখেছিলাম, ঠিক আছে। আজকে আগস্টে যখন আমরা কথা বলছিলাম সকলেই, যখন আমরা বলছিলাম যে ট্রেড বন্ধ করো, ঠিক আছে, যখন আমরা বলছিলাম যে সম্পূর্ণভাবে তিস্তা চুক্তিভুক্ত হিসেবে কোনো গল্প থাকবে না, এগুলো অ্যানাউন্স করো, একটা অ্যানাউন্স হয়নি, কিন্তু ট্রেড বাতিল হয়নি। বেনাপোলে চলে যান আপনি, যে কোনো জায়গায় চলে যান, ঠিক আছে, একদম শিলিগুড়ির গায়ে চলে যান, আমি সেদিন ছিলাম শিলিগুড়িতে, সব চলছে, ওকে। সেখান থেকে এই পাশেই হয়তো যে শাসক দলের যারা, কেন্দ্রীয় শাসক দলের যারা, বিজেপির যারা, তারা বলছিল যারা দখল করে নেবো, এই করে নেবো, আমরা বলছি দখল টখল না, অন্তত কিছু জায়গায় বাঙালি, হিন্দু বাঙালির জন্য সেফ জোন তৈরি হোক, ঠাকুরগাঁতে, পঞ্চগড়ে, ঠিক আছে, অন্তত সাতক্ষীরা বর্ডার, এইসব জায়গাগুলোতে, চট্টগ্রামে থেকে কোথায় কি সেখান থেকে আজকে আমরা কোথায় এসে পড়লাম? হেসেছে, শক্ত হয়ে দাঁড়িয়েছে, দেখি চোয়ালটা এরকম ছিল না এরকম ছিল, মানে এইটা ধুয়ে জল খাবো? এই ইউনুস কি জিনিস আমি জানি, আপনি জানেন, প্রতিটি হিন্দু বাঙালি জানে, ঠিক আছে, পশ্চিমবঙ্গের প্রতিটি ধর্মনিরপেক্ষ মুসলমান বাঙালিও জানে, মোদি জানে না? মোদিও জানে। এবং এই যে বলছেন না স্টেটমেন্ট, আমরা বহুকাল ধরে একজন হিন্দু বাঙালি হিসেবে, ঠিক আছে, যাদের ওপারে আত্মীয়তার সম্পর্ক আমাদের কত বাঙালির রয়েছে এপারের, আমরা বারবার তখন বলতাম যে নেহেরু লিয়াকত চুক্তির কথা, যে তুমি ওখানে তাকে দায়িত্ব দিয়ে, মানে তুমি একটা মেষকে তুমি সিংহের হাতে দিয়ে এলে, তাহলে তুমি প্রোটেকশন দাও, আমি এদিকে প্রোটেকশন দিচ্ছি, এই তো চুক্তি। এবং সেই নিয়ে আমরা কতবার আমরা এই বিজেপির কথা শুনেছি, আমরাও বলেছি এটা অ্যাবসার্ড, ঠিক আছে, তুমি এটা কোনো প্রোটেকশনের ব্যাপার নয়। এই যে বলছো বাংলাদেশ এত কিছু বলেছে, ভারতও বলেছে, 6 প্যারাগ্রাফের স্টেটমেন্ট ইস্যু করেছে মোদির সঙ্গে মিটিংয়ে। কি বলেছে? খুব ইন্টারেস্টিং, খুব ভয়ের কথা। প্রাইম মিনিস্টার অবৈধভাবে যে ক্ষমতায় আছে তাকে বলছে আমরা একটি শান্তিপূর্ণ, প্রগতিশীল, গণতান্ত্রিক, স্থায়ী বাংলাদেশের সমর্থন করি। একে বলছো কেন? একে হু ইজ হি? তুমি তাকে বৈধতা দিয়ে দিলে। একটা রাষ্ট্রপ্রধান যখন একটা রাষ্ট্রপ্রধানকে মিট করে তখন তুমি তাকে বৈধতা দাও, ঠিক আছে। যে কারণে আমাদের চিফ অফ আর্মি বলেছিল, কি চিফ অফ আর্মি আপনার মনে থাকবে এই কয়েক মাস আগে বলেছিল যে আমরা আর্মির সঙ্গে, বাংলাদেশ আর্মির সঙ্গে আর্মি টু আর্মি যেরকম ইনস্টিটিউশনাল কন্ট্যাক্ট রাখছি, কিন্তু যতক্ষণ না নির্বাচিত সরকার আসছে কোনো রকম জিনিস এগোবে না। এই কথাটা চিফ অফ আর্মি তো নিজে ফরেন পলিসি ঠিক করে না, সে নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের থেকে একটা সিগন্যাল পেয়েছিল
যে তুমি এইভাবে বলবে, ঠিক আছে? আজকে চিফ অফ আর্মির মুখে চুনকালি হলো। আমাদের চিফ অফ আর্মি যে পাবলিক স্টেটমেন্ট দিয়েছে তখনকার সিগন্যালের উপর বিশ্বাস করে মোদি যে পাল্টি খাবে, কারণ আদানির বিদ্যুৎ এখনো বাংলাদেশে যাচ্ছে, কারণ রিলায়েন্সের মাল এখনো বাংলাদেশে যাচ্ছে, তার কারণ এই এখনো হিন্দু বাঙালিদের বিএসএফ ভারতে ঢুকতে দিচ্ছে না। লিয়াকতে, নেহেরু লিয়াকতকে আমরা তো গালাগাল করি, গালাগাল করার যোগ্য সেই যুক্তি, অন্তত নেহেরুর দিকটা। কিন্তু তখনও কিন্তু হিন্দু বাঙালি পূর্ব বাংলা থেকে ভারতে আসতে পারতো। আগস্টের পর থেকে 47 সালের পর থেকে এই প্রথমবার হিন্দু বাঙালি বাংলাদেশে আসতে পারছেন না। এবং কি হচ্ছে, যারা এসে গেছেন হিন্দু বাঙালি এই ভারতে, এবং আমরাও যারা রয়েছি বাংলা ভাষায় কথা বলি, এই গত সপ্তাহে মহারাষ্ট্রে পূর্ববঙ্গ থেকে যারা এসেছিলেন নানা সময় 1 লক্ষাধিক তাদের বার্থ সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছে ফরেনার বলে। এবং বিজেপি শাসিত নানা রাজ্যে হিন্দু বাঙালিকে বাংলাদেশি বলে জেলে পোড়া হয়েছে। এবং লাস্ট যে কথাটা বলবো, যে আমাদের এইখানে এই 7 সিস্টার্সের যে ক্লেমটা কদিন আগে ভয়ঙ্কর যে কথাটা, যেটা গিয়ে বলে চায়নাতে গিয়ে বলেছে 7 সিস্টার একটা করিডোর, বাংলাদেশের থ্রু দিয়ে কোনো পোর্ট নেই, এই কথাটা। আচ্ছা, 7 সিস্টার্সের চিটাগং পোর্ট দিয়ে মাল পাঠানো, অর্থাৎ কলকাতা পোর্টকে অ্যাভয়েড করে, অর্থাৎ কলকাতা শিলিগুড়ি করিডোরকে অ্যাভয়েড করে এই জিনিসটাই শুরু করেছে নরেন্দ্র মোদী। ভাবতে পারেন, ভাবতে পারেন এরা, অর্থাৎ এরা এদের মারোয়ারি গুজরাটি পুঁজির স্বার্থে এরা হিন্দু বাঙালিকে মানুষই মনে করে না, এদের কান্নাকে কান্না মনে করেন। আমি আসবো এটা আপনি যেহেতু অধিকার সংগঠন বা জাতীয়তাবাদী এই প্রশ্নে, নিঃসন্দেহে এই প্রশ্নে আমি দীপ্তিমান বাবুর কাছে আসার আগে, জাতীয়তাবাদী প্রশ্ন, হিন্দু বাঙালি কি মানুষ নয় মোদির কাছে? তাদের কান্না কি? হ্যাঁ, তো হিন্দু বাঙালি তো ডক্টর ইউনূসকে প্রশ্নটা করা উচিত, মাত্র 7% পরিপালন করতে পারছেন না। এই তো প্রশ্ন করেছে, গণতান্ত্রিকভাবে এই করা উচিত, আমরা এটা মাল্টিফ্যাসেটেড, হ্যাঁ না তা না, তোমরা হ্যাঁ, আমাদের মধ্যে সম্পর্কটা হতে হবে প্র্যাগম্যাটিজম, অর্থাৎ বাস্তবতার ভিত্তিতে, নট অন এনি ইন্টারেস্ট, বাস্তবতার ভিত্তিতে। তারপরে কি বলেছে? তারপরে বলেছে যে আমাদের পিপল সেন্ট্রিক অ্যাপ্রোচ, মাইনরিটির কথাটা বলেছে, মাইনরিটি সিকিউরিটি, এটা বাক্য দিয়েছে। আর তারপরে লাস্টে যে ভয়ঙ্কর কথাটা বলেছে কি বলুন তো, যে বাইল্যাটারাল মেকানিজম, আমরা ওয়ে ফরওয়ার্ড, আমরা একসঙ্গে হাতে মিলে এগিয়ে যাব। হিন্দু বাঙালি ওই হাত ধরবে না, মোদির হাতও ধরবে না, আর ইউনূসের হাত তো ধরবেই না।